আসসালামু আলাইকুম। শৌখিন এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই হলো আমাদের খামারের পোষা কালিম পাখির বাচ্চা। এগুলো হলো 1 মাসের পাখির বাচ্চা। যাদের কালিম পাখির বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমাদের কাছে কিছু বাচ্চা রয়েছে, যাদের প্রয়োজন তারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই সব বাচ্চা আপনারা ছেড়ে পালতে পারবেন এবং একেবারে মুরগির মতো পোষা করে পালতে পারবেন। কারণ বড় পাখি অনেক সময় পোষ মানানো কষ্ট হয়, এই জন্য বাচ্চা নিলে একেবারে সহজে আপনারা পোষ মানাতে পারবেন। এই কালিম পাখির বাচ্চা খুব অল্প জায়গায় কিন্তু লালন পালন করতে পারেন। আপনারা চাইলে এই ধরনের খাঁচার মধ্যে 4টা পাখি লালন পালন করতে পারবেন। এই দেখেন, খুবই সুন্দর বাচ্চা। তো যাদের প্রয়োজন বাচ্চা তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি নাম্বারে কল করতে পারবেন। আর যারা দেশের বাইরে থেকে যোগাযোগ করেন তারা সরাসরি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিবেন। কালিম পাখির বাচ্চা দেখেন, এই ধরনের বাচ্চারা নিজেরাই কীভাবে আমরা কচুরি ফেনা দিয়ে দিচ্ছি, এগুলো ঠোকরায় ঠোকরায় এরা খাচ্ছে। ওদের নিজেদের মন মতো করে এরা কিন্তু খাবার খেতে পারে। দেখেন, অনেকে আমাদেরকে এই প্রশ্নগুলো করেন যে এই পাখিগুলো নিজেরা খাবার খেতে পারে কি না। না, আসলে এই পাখি ছোট বাচ্চাই কিন্তু নিজেদের খাবার খেতে পারে, কোনো ধরনের রিস্ক নাই। তো কালিম পাখির রোগবালাই বলতে খুবই কম, অন্য পাখির তুলনা, অন্য মুরগির তুলনায় এদের রোগবালাই খুবই অল্প। তো এটা একটা ভালো দিক। অন্য পাখির তো অনেক রোগবালাই থাকে, যেমন কবুতর বা অন্য পাখি, এবং ভ্যাকসিনের প্রয়োজন হয়। কালিম পাখির কোনো ধরনের ভ্যাকসিনের প্রয়োজন হয় না। তো এই জন্য এদের রোগবালাইটা খুবই কম। মাশাআল্লাহ, খুবই সুন্দর বাচ্চাগুলো। যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চার জন্য।